প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমেই সবাইকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যদি আজকের ভিডিও সবার ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই পারলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো আজকের ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এইচএসে ভালোভাবে পরিশ্রম করতে পেরেছো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য সঠিকভাবে সময় দিতে পারোনি। তো আমরা চেষ্টা করব তাদের জন্য তারা যেন ভালোভাবে একটা র্যাঙ্ক করতে পারে, তো তারা যাতে একটি ভালো র্যাঙ্ক করতে পারে সেই জন্যই আজকে আমাদের ভিডিওটা আনা। তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অঙ্কর পোর্শান বা ম্যাথামেটিক্স পোর্শানটার উপরেই সাজেশান আর কিছু স্ট্র্যাটেজি বলবো। ফিজিক্স, কেমিস্ট্রি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2024 সম্পর্কে অন্যান্য ভিডিও পেতে বা অন্যান্য তথ্য পেতে তোমাদের অবশ্যই কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, জয়েন হয়ে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো সেখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো অঙ্কের সাজেশান দেওয়ার আগে বা ম্যাথামেটিক্স সাজেশান দেওয়ার আগে আমাদের জানতে হবে যে এর নাম্বার সিস্টেমটা কীরকম আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের নাম্বার সিস্টেম কেমন আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের নাম্বার সিস্টেমটা তোমরা একটু জেনে নাও। যে তোমাদের মাথায় রাখতে হবে না, টোটাল তোমাদের 155খানা কোশ্চেন হয়, 155 কোশ্চেন হয়। তাদের মধ্যে 75টা থাকে ম্যাথ, আর 40টা থাকে হচ্ছে ফিজিক্স, আর 40টা থাকে কেমিস্ট্রি। এই হিসেবে তোমাদের কিন্তু প্রশ্ন হয়। 75খানা অঙ্ক থাকে। এই 75টা অঙ্ক আবার 3টে ভাগে বিভক্ত, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এর আন্ডারে থাকে হচ্ছে 50টা কোশ্চেন। তারপর থাকে হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-এর আন্ডারে থাকে তোমাদের হচ্ছে 15 কোশ্চেন, 15খানা কোশ্চেন। আর তারপর থাকে হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3-এর আন্ডারে তোমাদের থাকে হচ্ছে 10টা প্রশ্ন। 50, 15, 10 কটা হচ্ছে? তো 75খানা প্রশ্ন তোমাদের কিন্তু সলভ করতে দেয়। তো 75খানা প্রশ্ন সলভের আগে তোমাদের জানতে হবে যে এই যে ক্যাটাগরি 1-এর 50খানা রয়েছে, এই ক্যাটাগরি 1-এর 50খানার প্রশ্ন প্রতিটার ফুল মার্কস, এগুলোর মধ্যে প্রতিটার ফুল মার্কস হয় 1 নাম্বার করে। তোমাদের মার্কস থাকে এগুলোর তোমাদের 1 নাম্বার করে, 1 মার্কস করে থাকে। আর নেগেটিভ মার্কিং থাকে তোমাদের 1-এর 4 করে। এটারই তোমাদের ক্যাটাগরি 2-তে তোমাদের প্রত্যেকটার এক একটার জন্য মার্কস থাকে এক একটা অঙ্কের 2 করে, আর নেগেটিভ মার্কিং থাকে হচ্ছে হাফ করে। আর ক্যাটাগরি 3-এরও তোমাদের মার্কস থাকে হচ্ছে 2 করে। আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। ওকে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স পোর্শানটার নাম্বার সিস্টেম, যেখানে মনে রাখতে হবে যে ক্যাটাগরি 3-এর আন্ডারে অর্থাৎ এই যে 10টা প্রশ্ন, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং এই পোর্শানটায় কিন্তু তোমাদের একের অধিক প্রশ্নের মানে অপশানও তোমাদের কিন্তু ঠিক হতে পারে। একটাও ঠিক হতে পারে, 4টেও ঠিক হতে পারে, একের অধিকও হতে পারে। ওকে, তো প্রথমেই চলে আসবো হচ্ছে যে সাজেশানটা আজকে দিয়ে দিই। তো সাজেশান কি করবে এবং কিভাবে কোনগুলো করবে অল্প সময়ের মধ্যে, যারা এইচএস পড়ার পর মানে এইচএসের দিকেই যাদের মেনলি ফোকাস ছিল, তারা কি করে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে যাতে তৈরি হতে পারো সেইটা কি করে করবে। তো দেখো, তোমাদের দুটো বই, একটা হচ্ছে ক্লাস 11 আর ক্লাস 12, ক্লাস 11 আর ক্লাস 12, এই দুটো বইয়ের তোমাদের যত ফর্মুলাগুলো আছে, ওকে, এক্সাম্পলের অঙ্ক, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণের অঙ্ক, ঠিক আছে। আর হচ্ছে আরও যেগুলো আছে তোমাদের বলে দিচ্ছি। তো মোটামুটি এইগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। এবং এমসিকিউ টাইপ অনেক তোমাদের বইয়েরই পেছনে, প্রত্যেকটা পোর্শানের পেছনে বা বইয়ের পেছনে থাকে, দেখবে অনেক হায়ার লেভেল চ্যাপ্টার তুলে অনেক অঙ্ক করে দেওয়া থাকে। তো তোমরা খাতা কলমে প্র্যাকটিস করলে একটা চ্যাপ্টার তুললে বা করলে, যে পোর্শানটা স্ট্রং সেটাকে আগে করবে,
ধরো তুমি ইন্টিগ্রেশনে স্ট্রং, তো ইন্টিগ্রেশনটাকে আগে করে নিলে, বা ডিফারেন্সিয়েশনে স্ট্রং, তো সেইভাবে তোমরা এগোবে। ওকে, তো আর কি, ওএমআর বেস্ট, ওএমআর কিনে আনবে, একটা জেরক্স করে নেবে। তো ওএমআর বেস্ট তোমরা টাইম ম্যানেজমেন্ট করে ওএমআর বেস্ট এমসিকিউ প্র্যাকটিসের চেষ্টা করবে, এমসিকিউ প্র্যাকটিসের চেষ্টা করবে। ওকে, তো কোন কোন চ্যাপ্টারগুলো করব? তো 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমাদের একদম ক্লাস 11-এর প্রথম দিকে ছিল সেট, রিলেশান, ম্যাপিং, ওকে, এই যে চ্যাপ্টারটা রয়েছে, আর হচ্ছে ফাংশান, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রশ্ন, বেশ ভালো রকম প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে। তো এখান থেকে তোমরা কি কি করবে, তোমরা বিগত 5-6 বছরের প্রশ্নগুলো দেখলে কেমন এসছে, তো প্রিভিয়াস ইয়ার সলভ, PYS প্রিভিয়াস ইয়ার সলভ। আর কি করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে। এখান থেকে একটা মাস্টার স্ট্রোক বলে দিই, সমস্ত কিছু যে ফর্মুলাগুলো হয়, যে কোনটা ইউনিয়ন হলে কী হচ্ছে, ইন্টারসেকশানগুলো কী হলে কী হচ্ছে, সেগুলো মাথায় রাখবে। ম্যাপিংয়ের কোন দিকে কী রেঞ্জ, কোনটা কীরকম ফাংশান, ইকুইভ্যালেন্স রিলেশান থেকে প্রশ্ন আসে। ওকে, এই টাইপের প্রশ্নগুলো তোমরা ছোট ছোট করে সমস্ত কিছুতে জ্ঞান রাখবে এইখানে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা থেকে প্রশ্ন, বেশ ভালো রকম প্রশ্ন আসে, সেটা হলো কমপ্লেক্স নাম্বার। 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ক্লাস 11-এ রয়েছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার থেকে কিন্তু দেখবে পেছনে, বইয়ের পেছনে অনেক রকম WBJE টাইপের প্রশ্ন করে দেওয়া হয়। কমপ্লেক্স নাম্বারটাকে ভালো করে করবে। দিস ইজ এ ভেরি, মানে এটা খুবই কি বলবো, যাকে মানে ওয়েটেড চ্যাপ্টার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। ওকে, নেক্সট তোমাদের 3 নাম্বার, যেখান থেকে খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট পোর্শন, এইটা হচ্ছে যে তোমাদের হচ্ছে ফাংশান মানে কি, এই ফাংশানটা তো তোমাদের কীরকম টাইপের ফাংশান এইগুলো ঠিক আছে। তো এখানে টাইপ অফ ফাংশান বা ফাংশানের যে কন্ডিশানগুলো আছে বা চ্যাপ্টারগুলো কীরকম আরও বলি। তো তোমাদের এখান থেকে কি কি আসে, এখান থেকে আসবে একটা ফাংশান কন্টিনিউয়াস কিনা, ডিফারেন্সিয়েবিলিটি, এইগুলো তোমরা কিন্তু একটুখানি করে নেবে। ডিফারেন্সিয়েবিলিটি, তারপর হচ্ছে রোলস থিওরেম, তারপর হচ্ছে লাগরেঞ্জের এমভিটি। তো এই টাইপের এই ফাংশান পোর্শনটা কিন্তু সব ডেপথ বাড়াও। এইখান থেকে 3-4টে করে প্রশ্ন প্রত্যেক ক্যাটাগরিতে আসে। লাস্ট ক্যাটাগরিতে তো 10টা প্রশ্নই আছে, সেখান থেকে কী কটা আসবে জানা নেই, বাট এইখান থেকে, এই ফাংশান থেকে কিন্তু খুব খুব ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে প্রশ্ন আসে। ফাংশানটাকে যদি তুমি ঠিকভাবে তৈরি করতে পারো তো অবশ্যই ভালো নাম্বার করতে পারবে। পারতে তো কয়েকটা অঙ্ক করতে পারলেই, সবে তো তুমি হাত দিতে পারবে না, নেগেটিভ মার্কিং আছে। বাট 75টার মধ্যে যদি 20-25টাও যদি ঠিক হয়ে যায়, ভাবো তোমার র্যাঙ্ক কোথায় যাবে। নেক্সট তোমাদের ক্লাস 12-এ সদ্য করা, ভালোভাবে করে নেবে, সেটা হলো হচ্ছে ইন্টিগ্রেশনের আগে বলে দিই ডিফারেন্সিয়েশনটা, কারণ এটা তো আগে করতে হবে, 11-এ আছে এই ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, এইটাকে কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে। কি করবে, সমস্ত ফর্মুলাগুলো এবং বইয়ের উদাহরণ, তো PYS মানে প্রিভিয়াস ইয়ার সলভ করবে, ঠিক আছে, বইয়ের উদাহরণগুলো করবে, এক্সাম্পলসগুলো করবে। আর হচ্ছে এইচএসের বুকটাকে ভালোভাবে ফলো করবে। ওকে, এইচএসের বুকটাকে ভালো করে ফলো করবে। নেক্সট হচ্ছে আর একটা পোর্শন হচ্ছে তোমাদের করতে হবে, 5 নাম্বার হচ্ছে নাকি লিমিট কন্টিনিউটি। এই লিমিট কন্টিনিউটির মধ্যে বইয়ে যদি নাও পাও, তাহলেও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এল হসপিটাল রুল দিয়ে লিমিটের অঙ্ক। এল হসপিটাল রুল, এই এল হসপিটাল রুল রপ্ত করে নাও। এই এল হসপিটাল রুল দিয়ে অঙ্ক আসে, কন্টিনিউটি দিয়ে অঙ্ক আসে, ডিফারেন্সিয়েশন তো এটা আছে, ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে অঙ্ক আসে, লিমিটের অঙ্ক আসে। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পোর্শান। ওকে, 6 নাম্বার তোমরা সদ্য করেছো ক্লাস 12-এ। 6 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন পোর্শানটাও কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। এবার ইন্টিগ্রেশনে করবো কি, এতগুলো তো রয়েছে, ইন্টিগ্রেশনের প্রতিটা চ্যাপ্টারের শেষে
প্রতিটা চ্যাপ্টারের তোমরা কি করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবে এবং এইচএস বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে করে যাবে, ঠিক আছে। এক্সাম্পলস অফ এইচএস সেইগুলোকে কিন্তু খুব ভালোভাবে রপ্ত করে নেবে। আর কি করতে পারো, সমস্ত ফর্মুলা যেন নিজেদের মাথার মধ্যে ঢুকে থাকে, সমস্ত ফর্মুলাগুলো জানা দরকার। কোন ফর্মুলাটা কাজে লাগবে সেইটা কিন্তু তুমি জানো না, তো ফর্মুলাগুলো অবশ্যই জানা দরকার। ইন্টিগ্রেশনের অঙ্কে দেখবে অনেক রকম ছোটো ছোটো ট্রিক্স থাকে, সেই ট্রিক্সগুলোকে খেয়াল করার চেষ্টা করবে, ওকে। এই গেল ইন্টিগ্রেশনের যে অঙ্ক থাকে, বা অবশ্যই ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো থাকে, এই ইন্টিগ্রেশনের অঙ্কে অনেক সময় বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো থাকে সেইখানে ধরো এরকম দিল যে একটা অঙ্ক দিয়ে, একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়ে কিছু একটা প্রমাণ করতে দিল, ওকে। জয়েন্টে কী করবে, ধরো একটা ইন্টিগ্রেশন সামথিং দিয়ে তোমার এখানে ধরো উত্তরটা এলো 6a², কথার কথা ধরো কীরকম এলো 6a²। তো জয়েন্টে কী করবে, জয়েন্টে প্রমাণ করতে 6a² তো দেবে না, তারা অঙ্কটা দিয়ে 6-এর জায়গায় দিয়ে দেবে k² দিয়ে বলবে ফাইন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে এর 4টে ভ্যালু দিয়ে দিল, সেখানে 6 আছে, তো উত্তরটা তোমরা তখন কি দিতে পারবে, 6, ঠিক আছে। তো তোমাকে ভাবো, তার মানে তোমাকে কেটার ভ্যালু বের করার জন্য পুরো অঙ্কটাই করতে হতো। তো তাই জন্য তোমাদের অবশ্যই চেষ্টা করবে যে ইন্টিগ্রেশন পোর্শানে যে অঙ্কগুলো উদাহরণে আছে মেনলি, বা মেন ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলোর যেন প্রশ্নটাকে মানে ভালো করে উত্তরটাকে কোন প্রশ্নে কি হচ্ছে, তো স্ট্রাকচারটা না একটু মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করবে, স্ট্রাকচার মাথায় রাখো। আমি একদম বাংলাতেই লিখছি, স্ট্রাকচার, রিমেম্বার স্ট্রাকচার, উল্টো হয়ে যাচ্ছে লেখাটা, রিমেম্বার স্ট্রাকচার হতো, ওকে। স্ট্রাকচার তার মানে তোমাদের কিন্তু সেই পোর্শনটাকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে, অঙ্কগুলোকে একটুখানি, যে কোনটার উত্তর কী আসছে এবং উত্তরটা কীরকম আসছে, ওকে। নেক্সট তোমাদের যেটা করতে হবে সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশান বা বইয়ে দেখবে যাকে বলে অবকল সমীকরণ। তো এই অবকল সমীকরণের অঙ্কগুলো তোমাদের করতে হবে। অবকল সমীকরণ কী করে করবে মনে রাখবে, অবকল সমীকরণের বইয়ের তো তোমরা প্রিভিয়াস ইয়ার, এগুলো তো আর লিখছি না, প্রিভিয়াস ইয়ার সলভ করবে, বইয়ের উদাহরণগুলো একটু দেখবে, ওকে। তো কোন টাইপের অঙ্ক খুব আসে, তো প্রিভিয়াস ইয়ার থেকে 2 টাইপের অঙ্ক আমি দেখেছি যে পরীক্ষায় খুব আসার চেষ্টা করে। সেটা হচ্ছে যে টি লাগানো যে অঙ্কগুলো আছে না, ভেলোসিটি বের করো, বা ডিস্টেন্স কত হবে, টাইম কত হবে, এই টাইপের অঙ্কগুলো অবকল সমীকরণ থেকে খুব আসে, টি লাগানো অঙ্কগুলো। আর 2 নম্বর অঙ্ক আছে যে তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান দিয়ে দিল, সেটা y(x) ফর্মে আছে, মানে dy dx বা d2y dx2 এইভাবে রয়েছে, ওকে। এই টাইপের এই সব দিয়ে তোমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে। এবার তোমাকে একটা ট্রান্সফরমেশন বলে দিল, ধরো z = সামথিং x, ধরো tan x বা এক্সের একটা ফাংশান f(x), তো তোমাকে এই ইকুয়েশানটা y এর বদলে তোমাকে ইন টার্মস অফ জেডে নিয়ে যেতে হবে, কিসে নিয়ে যেতে হবে, জেডে। তার মানে তোমাকে dz dx, d2z dx2 এইভাবে বের করতে হবে, ওকে। এইগুলো দিয়ে বের করতে হবে। সো দিস টাইপ অফ প্রবলেম আর কল্ড চেঞ্জিং ভ্যারিয়েবল x to z। তো চেঞ্জিং ভ্যারিয়েবল চেঞ্জের অঙ্ক এইগুলো। তো এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে পরীক্ষায়। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশান একটা ওয়েটেড চ্যাপ্টার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। তো চেষ্টা করবো 15খানা পোর্শান তোমাদের আমি এরকম আজকে আলোচনা করে দেওয়ার, 15 বা 14-15টা চ্যাপ্টার বা পোর্শান। তো 7টা হলো আপাতত। তো আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা করবে 8 নাম্বার পোর্শান হচ্ছে, এই পোর্শানটার কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। কি জিনিস, 11-এর বইয়ে দেখবে তোমাদের ছিল স্ট্রেট লাইন, তারপর ছিল সার্কেল, তারপর ছিল প্যারাবোলা মানে অধিবৃত্ত, তারপর ছিল ইলিপস বা উপবৃত্ত, তারপর ছিল হচ্ছে হাইপারবোলা। তো এই যে পোর্শানগুলো আছে সব কটা, এই পোর্শানগুলো অনেক ফর্মুলা আছে,
অনেক ফর্মুলা আছে, দ্বিগুণ কোটি কী মানে ডবল অর্ডিনেটস, তারপর উৎকেন্দ্রতা কী, এসেন্ট্রিসিটি, ওকে, নাভি কী, ফোকাস কী, তাদের যে পয়েন্ট, প্রতিটা ফর্মুলা ছবি সহ মাথায় রাখবে, প্রতিটা ফর্মুলা, ঠিক আছে। রিমেম্বার এভরি ফর্মুলা, ট্রাই টু রিমেম্বার এভরি ফর্মুলাস, প্রত্যেকটা ফর্মুলা মনে রাখার চেষ্টা করবে, এভরি ফর্মুলাস অ্যান্ড পিকচার মানে হঠাৎ ছবিগুলো। তো ছবিগুলো তোমাদের কেন মনে রাখতে হবে? ধরো তোমাদের একটা কোনো অঙ্কের কোথাও একটা নাভি বলে দিল বা ফোকাস বলে দিল, কোথাও অক্ষ বলে দিল, কেন্দ্র বলে দিল, সেন্টার বলে দিল, কোটি বলে দিল, তো তুমি ফর্মুলাগুলো জানলে এবং কোনটা ছবি অনুযায়ী কোনটা কি কোথায় আছে তুমি জানলে, দিয়ে তোমাকে একটা কোনো অঙ্ক বের করতে বললো, তো তখন তোমরা সেটা মানে অন্তত হাত দিয়ে চেষ্টা তো করতে পারবে যে কি আসছে না আসছে, ওকে। তো যেই তোমরা ট্রাই করবে অঙ্কে, দেখবে কিছু না কিছু উত্তরের দিকে তোমরা নিশ্চয়ই অগ্রসর হবে। তো সেই জন্য বলছি যে এই পোর্শনটা কিন্তু খুবই ওয়েটেড, খুবই আসে তো, এবং খুব সোজাই অঙ্ক আসে। জাস্ট তোমাদের ফর্মুলাগুলো ছবিগুলো জানলে তুমি নিজেই সাজিয়ে ইন দ্য এক্সামিনেশান হল ইউ ক্যান ডু এভরি প্রবলেম। তো এইখানে এইগুলো হয়ে গেল। এছাড়াও এটা গেল 1 নাম্বার, এটা গেল। 2 নাম্বার অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবে। আর 3 নাম্বার তোমরা চেষ্টা করবে যে বইয়ের যে ছোটো এমসিকিউ বেস্ট মানে এমসিকিউ পোর্শানে আসতে পারে এমন অঙ্কগুলো সলভ করা, এমসিকিউ বেস্ট প্রবলেম সলভ। এখান থেকে কিন্তু বেশ ভালো রকম প্রবলেম আসে, প্রবলেম সলভ, ওকে। আচ্ছা, তোমাদের আগে একটা জিনিস বলিনি যে সেট পোর্শনটা থেকে একটা জিনিস বেরিয়ে গেছি, যে তোমরা যখন সেটের অঙ্ক করবে না, সেটের তো অনেক ফর্মুলা আছে, সেটেও কিন্তু তোমাদের বিভিন্ন দিয়ে দিল যে প্রমাণ করো বা দিল, তো এখানে তো আর প্রমাণ করো দেবে না, এখানে একটা কিছু দিয়ে বলবে অপশান হিসেবে কোনটা হবে উত্তর বের করো। তো তোমরা জিনিসটা বুঝতে পারছো না। তো সেটের অঙ্ক করার রামবাণ অস্ত্র হচ্ছে কি, ভেন ডায়াগ্রাম করা প্র্যাকটিস করো। ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু অনেক অঙ্ক খুব সহজে বেরিয়ে আসে। তো ভেন ডায়াগ্রাম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটের অঙ্কগুলোর ক্ষেত্রে। নেক্সট ক্লাস 12-এ তোমাদের করা 8 নাম্বার গেল। তো 9 নাম্বার ক্লাস 12-এ তোমাদের করা হচ্ছে ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্ট কিন্তু খুব সহজ। ডিটারমিনেন্টে তোমাদের ছোটো খুব রুলগুলো আছে। এই ডিটারমিনেন্টের অঙ্কগুলোতে তোমাদের কি করতে হবে না, ফর্মুলাগুলো তোমাদের সব জানতে হবে, ফর্মুলাগুলো কি আছে, ঠিক আছে। তারপর কোনটা কী টাইপের ডিটারমিনেন্ট বা এইচএস লেভেলের যে এক্সাম্পলসগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেবে এইচএস লেভেলে, ওকে। আর কি করবে, এইখানেও ইন্টিগ্রেশনের মধ্যেও এই ডিটারমিনেন্টের যে উদাহরণ বা অঙ্কগুলো আছে এইগুলোর ক্ষেত্রেও মনে রাখবে যে ট্রাই টু রিমেম্বার দ্য স্ট্রাকচার। কেন বলছি, এখানেও ওরকম হয় যে একটা ডিটারমিনেন্ট দিয়ে তোমাদের ধরো এরকম প্রমাণ থাকতো যে 6 ব্র্যাকেটে x - a y - b z - c, ঠিক আছে। এখানে ওই জায়গাটাই করে দেবে k ইন্টু x - a y - b ইন্টু z - c। তোমাকে k এর ভ্যালু বের করতে বলবে, অপশান দিল 3 4 5 6, উত্তর হবে 6। তো তুমি পরীক্ষার হলে তোমাকে ধরো না জানলে তো অবশ্যই অঙ্কটা করতে হবে, কিন্তু যদি তুমি জানো যে এই স্ট্রাকচারের অঙ্কটা k = 6 ছিল, তাহলে তুমি হঠাৎ করে দিয়ে দিতে পারবে উত্তর। তো ট্রাই টু রিমেম্বার দ্য স্ট্রাকচার। নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সোজা পোর্শান, সেটা হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স কিন্তু খুবই ওয়েটেড পোর্শান ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। ম্যাট্রিক্সে কিন্তু কী করতে হবে, যে যত টাইপের ম্যাট্রিক্স আছে, অল টাইপস অফ ম্যাট্রিক্স তোমরা ফর্মুলা বলো বা যত রকম টাইপস আছে, যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স কী, অর্থোগোনাল ম্যাট্রিক্স কী, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কী, একটু হায়ার লেভেল দেখো সবকটা ম্যাট্রিক্স এবং তাদের রুলসগুলো, তাদের লাগোয়া ছোটো অঙ্কগুলো, ঠিক আছে। এমসিকিউ বেসড প্রবলেম সলভ করো, এমসিকিউগুলো সলভ করো, ঠিক আছে। এই ম্যাট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ম্যাট্রিক্স থেকে তার তো খুব ছোটো প্রশ্ন বেরো। তো ম্যাট্রিক্সের অঙ্ক কিন্তু এবং খুব সোজা পোর্শান এটা,
তো তাই জন্য ম্যাট্রিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স যদি হয়ে যায় তো 11 নাম্বার তোমরা করে আসবে, ক্লাস 11-এ করেছো এটা, থিওরি অফ ইকুয়েশান। থিওরি অফ ইকুয়েশান, ঠিক আছে? অর্থাৎ থিওরি অফ ইকুয়েশান মানে ধরো দ্বিঘাত সমীকরণ বা যেটা ছিল ইয়ের রুল, তো সেই থিওরি অফ ইকুয়েশানের ওপর থেকেও কিন্তু আমাদের প্রবলেম আসে, ভালো রকম প্রবলেম আসে, এটাও কিন্তু ওয়েটেড চ্যাপ্টার আছে। ওকে, তো থিওরি অফ ইকুয়েশানটাও তোমরা ওই প্রিভিয়াস ইয়ার সলভ আর এমসিকিউ বেসড প্রবলেম সলভ করবে। 12 নাম্বার কি বলতে পারি, এপিজিপি। এপিজিপি খুব ইম্পর্টেন্ট পোর্শান। এপিজিপি সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ক্লাস 11-এ করে এসছো। এই এপিজিপিও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পোর্শান। এখান থেকেও তোমরা কিন্তু সমস্ত ফর্মুলা, ছোট ছোট অঙ্কগুলো করে নেবে। এমসিকিউ বেসড প্রবলেমসগুলো করে নেবে প্রিভিয়াস ইয়ার থেকে। এমসিকিউ বেসড প্রবলেমস আর প্রিভিয়াস ইয়ার সলভ এই এপিজিপি থেকে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। ওকে, নেক্সট 13 নাম্বার তোমাদের করতে হবে হচ্ছে স্ট্রেট লাইন আর প্লেন। 3D তোমরা কি করবে, স্ট্রেট লাইন আর প্লেনের যত ফর্মুলাগুলো আছে সেইগুলো করে নেবে, ফর্মুলাগুলো করে নেবে। ওকে, আর হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো করে নেবে আর ছোটো ছোটো অঙ্ক করবে। কোপ্ল্যানার দেখাও বা কনকারেন্সি দেখাও, এই যে ফর্মুলাগুলো জানার দরকার যে কোনটার কী হয়, তাহলে তুমি বসাতে পারবে। ডিরেকশান রেশিও কী, ডিরেকশান কোসাইন কী, সেইগুলো লাগবে। তো ফর্মুলা আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ, সেই একই জিনিস। আর এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? হাতে তো বেশি সময় পাবে না, এক সপ্তাহে যতটা তোমরা টানতে পারবে বা 10 দিনে যতটা টানতে পারবে সেই হিসেবে করবে। 13-র পর যদি 14 নাম্বার বলি, 14 নাম্বার তোমাদের একটা পোর্শান ছিল ম্যাক্সিমা মিনিমা। এই ম্যাক্সিমা মিনিমা, ঠিক আছে, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমা মিনিমা থেকে কী টাইপের প্রশ্ন আসে, তোমাদের গ্লোবাল ম্যাক্সিমা মিনিমা দেখাও, গ্লোবাল ম্যাক্সিমা মিনিমা। তারপর তোমাদের থাকে হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টও বলে এটাকে। তো এই টাইপের প্রবলেমগুলো সলভ করে নেবে এখান থেকে। ওকে, তারপর আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই ম্যাক্সিমা মিনিমার পরপরই ছিল এইগুলো, যে ট্যানজেন্ট নর্মাল, স্পর্শক অবিলম্ব, ট্যানজেন্ট নর্মাল, এই স্পর্শক অবিলম্ব, এই এরও তোমরা চেষ্টা করবে ফর্মুলা আর ইয়েগুলোকে করে রাখবার, ফর্মুলা আর হচ্ছে এমসিকিউগুলো করার প্রিভিয়াস ইয়ার থেকে। আর একটা ছিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট পোর্শান, ছবি এঁকে করতে এরিয়ার অঙ্ক, ঠিক আছে? একটা প্যারাবৃত্ত একটা সার্কেলের এই পোর্শানটা জয়েন হয়ে সেখান থেকে তোমরা কি করে সলভ করবে, এরিয়া বের করতে হতো। সেই ছোট ছোট এরিয়ার অঙ্কগুলো তোমরা কিন্তু করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। আর এমসিকিউ প্র্যাকটিস করবে এখান থেকে, আর ফর্মুলাগুলো করে রাখবে। এখানে অতটা ফর্মুলা নেই যদিও বা, তাই এমসিকিউ প্র্যাকটিস করবে এরিয়ার থেকে। ওকে, তো 14 নাম্বার এই অবধি গেল। আর বলতে গেলে আর একটাই বাকি রয়েছে, আমি এইখানটাতেই করে দিচ্ছি যেহেতু এগোচ্ছি না বেশি, কেননা পাতা আবার ইয়ে হলে। তো তোমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করো। আর একটা পোর্শান তোমরা ভালো করে করার চেষ্টা করবে, সেটা হলো হচ্ছে কি না, ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর পোর্শানটা যেটা রয়েছে, সেখানে তোমাদের আছে ডট ক্রস প্রোডাক্ট। এই ডট ক্রস প্রোডাক্ট ভালো করে করবে। এছাড়াও কোপ্ল্যানার দেখাতে দেয়, ঠিক আছে, কোপ্ল্যানার দেখাতে দেয়। তারপর ট্রিপল প্রোডাক্ট বের করতে দেয়। তো এই সমস্ত জিনিসগুলো, ট্রিপল প্রোডাক্ট খুব সোজা জায়গা, এটা একদম যারা ভেক্টর করেছে তাদের ক্ষেত্রে তো খুবই সোজা, ট্রিপল প্রোডাক্ট। তো এইগুলো তোমাদের ভেক্টর থেকে বের করতে দেয়, খুব সোজা, ভেক্টর একদম সোজা, এমসিকিউ বেসড। এমসিকিউ প্র্যাকটিস আর প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, তো এই গেল তোমাদের কিন্তু অঙ্কের সাজেশান। দেখো, ভেক্টর, এরিয়া, ট্যানজেন্ট নর্মাল, 15খানা পোর্শান রয়েছে, ম্যাক্সিমা মিনিমা, 3Dতে স্ট্রেট লাইন, প্লেন, এপিজিপি, থিওরি অফ ইকুয়েশান, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তারপর হচ্ছে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এই পোর্শানটা একটা নয় কিন্তু অনেক বড় পোর্শান এটা।
ওকে, এটা 15খানা পোর্শন বলতে পারো। তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশান, তারপর হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশান, তারপর লিমিট কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশান, ফাংশান, কমপ্লেক্স নাম্বার, সেট রিলেশান ম্যাপিং ফাংশান। এছাড়াও তোমরা যদি চাও তো তোমাদের ওই প্রবাবিলিটি, কেউ যদি স্ট্রং থাকো তো প্রবাবিলিটির পোর্শনগুলোকে ভালো করে করতে পারো, ছোটো ছোটো প্রবলেমগুলো, পি লাগানো অঙ্কগুলো, ওকে, পিবি বের করা, তো সেইগুলো। তারপর তোমাদের পারমুটেশন কম্বিনেশান আছে, গাণিতিক আরো 11-12 তো সবই আছে, বাট মেন টপিক হচ্ছে এইগুলো। আচ্ছা, এবার তো বললেন আপনি তো 15খানা দিয়ে দিলেন, কিন্তু আমরা তো এতগুলো করতে পারবো না। তো তোমরা 75টা প্রশ্ন রয়েছে, 75টা তো আর তোমরা ধরবে না, নেগেটিভ মার্কিং আছে। তোমরা চেষ্টা করবে এই 10টা প্রশ্ন কি করার চেষ্টা করবে অবশ্যই, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমার যদি ধরো দুটো অপশান ঠিক, তুমি একটা দিলে বা 3টে দিয়ে দিলে, তোমার উত্তরটা ভুল বলে গণ্য হলে এখানে তুমি 0 পাবে, কিছুই পাবে না। কিন্তু তোমার যদি বাই চান্স উত্তরটা লেগে যায় এই 10টার মধ্যে, তুমি যদি একটা উত্তর ঠিক হয় বা দুটো উত্তর ঠিক হয়, সেই দুটো তুমি ঠিক দিয়ে দিলে অপশানে, তো এইখান থেকে তুমি কি সেই পোর্শানে নাম্বার করবে। তো এই 10টা তোমার পোর্শান হচ্ছে কি নাম্বার ক্যারিং পোর্শান, এই 10টা পোর্শান। এই 15 আর 50, এই 65খানার মধ্যে 65 নাম্বারের মধ্যে তো তুমি আর সব কটা পারলে না। আমি ধরে নিলাম তুমি খুব কম করেও যদি 15 থেকে 20টা প্রশ্ন যদি ঠিক করতে পারো, এখানে 15 থেকে 20টা প্রশ্ন তুমি যদি এখানে ঠিক করতে পারো, ঠিক আছে, তাহলেও তো তোমার র্যাঙ্ক অনেক নিচে চলে আসবে, তোমাদের র্যাঙ্ক 4-5 হাজারে চলে আসবে দেখবে, ঠিক আছে। 10,000-এর নিচে র্যাঙ্ক চলে আসবে বা 8,000-এর নিচে র্যাঙ্ক চলে আসবে, যারা একদমই প্র্যাকটিস করার সুযোগ পাওনি। আর যারা একটু বেশি সিরিয়াস, এইগুলো সম্পর্কে বেশ ডেপথ আছে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে, তারা তো আমি যা বললাম তা ফলো করলে খুব ভালো রকম র্যাঙ্ক চলে আসবে, 2-3 হাজারও র্যাঙ্ক চলে আসবে, সরকারি পেয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো, অবশ্যই চেষ্টা করো যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে। তো তোমরা নতুন, তোমরা ইয়েতে হবেও, তারপর তোমরা পরীক্ষা দেবে। তো পরীক্ষায় যেরকমই হোক, তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, তারপরে ওই চ্যানেলে কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় অ্যাকচুয়ালি, নতুন আগের বছর থেকে এটা স্টার্ট হয়েছে। তো টিউশনও পড়ানো হচ্ছে এখানে। তোমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য, তারা যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে তো সবই ইংরাজিতে, তো হঠাৎই তোমাদের ক্যাচ করতে টিচারদের বা লেকচার বা ক্যাচ করতে বা মানে কি বলবো, বক্তব্য নিজের মধ্যে আয়ত্ত করতে বেশ মানে টাইম লাগে, এবং একটা ইউনিভার্সিটি নতুন একটা ধাপ তোমাদের জীবনে। তো সেই জন্য আমাদের এখানে অন্তত তোমাদের ল্যাঙ্গুয়েজের সাপেক্ষেই এখানে টিউশন করানো হয়, খুবই কম পয়সায় করানো হয়। তো সেগুলো পরে আসবে, বাট তোমরা যদি চ্যানেলে যুক্ত থাকো, টেলিগ্রাম হোক, ইউটিউব চ্যানেল হোক, সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমরা কিন্তু যেমন আজকে অঙ্কের সাজেশান পেলে, তেমনি এবার ফিজিক্সের সাজেশান আসবে, কেমিস্ট্রিরও সাজেশান আসবে, স্ট্র্যাটেজি আসবে। এবং আমরা চেষ্টা করব পরীক্ষার আগে কতগুলো পোর্শান, ধরো একদিন ইন্টিগ্রেশন পার্ট, কোনো দিন ডিফারেন্সিয়েশান পার্ট, কোনো দিন অন্য কোনো পোর্শান ফাংশান বলো, তো সেখানকার যে প্রশ্নগুলো আছে সেগুলো কয়েকটা প্রশ্ন সলভ করার। তো তোমরা সেই ভিডিওগুলো দেখলে, তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। আর স্ট্র্যাটেজিতে কি বলবো, পরীক্ষা যখন দিতে যাবে, পরীক্ষার দিন কোনো রকম চিন্তা করবে না, তোমার পরীক্ষার দিনে কোনো রকম চিন্তা করবে না, পুরো শান্ত কুল রিল্যাক্স মাইন্ডে গিয়ে পরীক্ষা দেবে। আর হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পোর্শান হচ্ছে যে পরীক্ষায় কিন্তু অপশানে, ধরো এই যে পোর্শানগুলো আছে এখানে তো একটাই অপশান ঠিক হবে, তো অপশানে একটা জিনিস তোমরা চেষ্টা করবে এলিমিনেশান মেথড, অর্থাৎ ধরো 4টে অপশান রয়েছে, কিন্তু তোমরা একটুখানি যদি হাত দিয়ে মানে একটুখানি ছবি আঁকো বা কোনো অঙ্কের ক্ষেত্রে কিছু একটুখানি ফর্মুলা বেসড এগোলে, তুমি দেখবে 1-2 পোর্শান কোনো অঙ্কের ক্ষেত্রে 1-2 অপশান কিন্তু আসবেই না, তুমি বুঝতে পারবে যে আসবে না, তখন তোমার হাতে বাকি 2 অপশান রয়েছে, ঠিক আছে। তো তুমি সেখানে লাক ইউজ করতে পারো বা পুরো অঙ্ক করে বুঝতে পারো। তো এলিমিনেশান মেথডটা কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমরা চেষ্টা করো। আর ভেন ডায়াগ্রাম, গ্রাফ, পিকচার, তো ছবি বা এই টাইপের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এইগুলোর মাধ্যমে যদি কোনো অঙ্কগুলোকে ধরো, তাহলে তুমি ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কোন দিকে যাচ্ছে। তো তোমরা অঙ্ক চেষ্টা করো ধরার, ভুল হোক কী হোক, অঙ্ককে চেষ্টা করবে ধরার। 30-20টা অঙ্ক যদি চেষ্টা করো যে ঠিকঠাক করে মানে করতে পারো, তো অবশ্যই দেখবে তোমাদের কিন্তু ভালো রকম র্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। 30-20টা অঙ্কের মধ্যে ধরো যতগুলো পারবে তার উপরে তো নাম্বার পাবে, তার উপর নেগেটিভ মার্কিং রয়েছে। তো সেই উপর বেস্ট করে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, হাতে বেশি সময় নেই, এখন থেকেই শুরু করে দাও।
তো আজকের ভিডিও এত দূরই রইল। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের দিকে খেয়াল রাখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও, আর আমাদের চ্যানেলের উপর একটু নজর রেখো, তাহলেই তোমরা কিন্তু আরও এই জয়েন্টের সম্পর্কে কিন্তু এখন রিসেন্ট অনেক ভিডিও আসবে, ছোটোখাটো সাজেশান বলো, স্ট্র্যাটেজি বলো, প্রিভিয়াস ইয়ার সলভের ওপর বলো, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। সো ফলো দ্য চ্যানেল। ওকে, গুড বাই।